আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী, তোমাদের জন্য আজকে আমি এক গুচ্ছ গণিতের সমস্যা নিয়ে হাজির হয়েছি। পরপর সবগুলো করে যাব ইনশাল্লাহ, সাথে থেকো আর অত্যন্ত মনোযোগ সহকারে শুনবে এবং দেখবে। আশা করি সবগুলোই খুব ভালোভাবে বুঝতে পারবে। তো প্রথম সমস্যাটা কি, এক নম্বরে যেটা আছে দেখো, এখানে দেওয়া আছে এ প্লাস বি এর মান দেওয়া আছে √5, এ মাইনাস বি এর মান দেওয়া আছে √3 হলে 2 × a² প্লাস b² এর মান নির্ণয় করতে হবে। তো আমরা সমাধানে চলে আসি। সমাধান, তো এখানে আমরা দেওয়া আছে কি লিখিনি, দেওয়া আছে 2 × a² প্লাস b², এটার মান আমাদের বের করতে হবে। এইটাই তো, এইটার একটা ফর্মুলা আমরা জানি, সেটা হলো আমরা জানি 2 × a² প্লাস b² সমান a প্লাস বি এর হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি এর হোল স্কোয়ার। এটা কিন্তু একটা সূত্র, এইটার সূত্র হচ্ছে এইটা। তাহলে এবার এখানে এই যে a প্লাস বি এর হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি এর হোল স্কোয়ার আছে, এটার মান বসিয়ে দিই। তো এখানে দেখো a প্লাস বি এর মান আছে √5, এখানে লিখলাম √5, সব মিলে হোল স্কোয়ার ছিল, হোল স্কোয়ার করে দিলাম, প্লাস এখানে a মাইনাস বি আছে, এই a মাইনাস বি এর মান দেখো উপরে দেওয়া আছে √3, তাহলে এখানে √3 বসিয়ে দিই, এর হোল স্কোয়ার করলাম। এবার মান এই যে √5, এই √5 কে যদি হোল স্কোয়ার করি তাহলে আমরা পাবো 5। আচ্ছা, তো এটা কি করে পেলাম, এটা আমাদেরকে দেখতে হবে। আমি একটু দেখাই দিই তোমাদের। ধরো এখানে আছে √5 দেওয়া আছে, √5 এর হোল স্কোয়ার। তো যদি হোল স্কোয়ার হয় সেক্ষেত্রে এই √5 এটা 2 বার গুণ করতে হবে। তো তাহলে √5 গুণ √5, তো আমরা এটা জানি যে √5 গুণ করলে 5 হয়, তাই এখানে 5 দিয়েছি। এবার পরেরটা ঠিক একই রকম, √3 এর হোল স্কোয়ার, অর্থাৎ √3 গুণ করলে কি হবে, 3 হবে। তাহলে এখানে কি পেয়ে গেলাম, আমরা পেয়েছি 5 প্লাস 3 = 8। এটা অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছি সবাই। এবার এবার 2 নম্বরে আরো একটা সমস্যা নিয়ে হাজির হয়েছি। 1 নম্বর ক্লিয়ার। তো 2 নম্বরে কি আছে দেখো, এখানে a প্লাস বি এর মান দেওয়া আছে 5 এবং এ বি এর মান দেওয়া আছে 10। আমাদের a² প্লাস b² এর মান বের করতে হবে। তাহলে আমরা এখানে সমাধান করি। সমাধান, দেওয়া আছে কি, এখানে দেওয়া আছে a² প্লাস b², তো লিখে নেই এখানে a² প্লাস b² লিখে নিলাম। এখন এই যে a² প্লাস b², এটা কিন্তু একটা ফর্মুলা আছে, মান নির্ণয়ের ফর্মুলা কি সেটা আমি দেখিয়ে দিই। আমরা জানি a² প্লাস b² সমান a প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস 2ab। এইটার আরো একটা ফর্মুলা আছে, সেটা কি, a মাইনাস বি এর হোল স্কোয়ার প্লাস 2ab। এই a² প্লাস b², এইটার ফর্মুলা আমরা দুইটা জানি, একটা হচ্ছে এই আর একটা হচ্ছে এই। এখন এই প্রথম যেটা আছে এটা হচ্ছে প্লাসের,
আর পরে যেটা আছে এটা হলো মাইনাসের। এখন আমরা কোনটা ইউজ করব, কোনটা অ্যাপ্লাই করব? আমরা দেখছি এখানে এখানে যে সমস্যা দেওয়া ছিল a প্লাস বি সমান 5, অর্থাৎ এখানে a প্লাস বি, এই যে a এবং b এর মাঝখানে প্লাস আছে, সুতরাং আমরা প্লাসের ফর্মুলা অ্যাপ্লাই করব। তাহলে কি লিখব? আমরা লিখব যে a প্লাস বি এর হোল স্কয়ার মাইনাস 2ab। এখন a প্লাস বি এর মান কি আছে? এখানে দেওয়া আছে 5, আমরা এখানে লিখলাম 5 এর হোল স্কয়ার, এখানে মাইনাস 2, মাঝে কিছু না থাকলে ইনটু বা গুণ এ, এই যে এ এবং বি এটার একটা মান কিন্তু উপরে দেওয়া আছে, দেখো এই এ বি এর মান দেওয়া আছে 10, তাহলে এই এ বির জায়গায় আমরা 10 লিখতে পারি, 20 10। তাহলে কি আসলো? 5 কে যদি আমরা হোল স্কয়ার করি, 5 এর সাথে 5 গুণ করি, তাহলে কত পাচ্ছি? 5 5 25। আর এখানে এই যে 2 এবং 10 এটা গুণ করলে কি হয়? 10 দুনো 20। তাহলে মাইনাস করে দিয়ে কি পেলাম? 25 থেকে মাইনাস করি 20, তাহলে পাচ্ছি 5। সুতরাং এইটা হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি সবাই বুঝতে পেরেছে। এবার আরো একটা সমস্যা নিয়ে এলাম। 3 দাগ, 2 দাগ কমপ্লিট। 3 দাগে কি দেওয়া আছে আমরা একটু দেখি। এখানে দেওয়া আছে a প্লাস বি এর মান হচ্ছে 3, এ বি এর মান রয়েছে 2, তাহলে এ কিউব প্লাস বি কিউব এইটার মান আমাদের বের করতে হবে। তো এটার একটা ফর্মুলা আমরা জানি, আমি সেটা লিখে দিচ্ছি। আমরা জানি Incoming voice call from Masood Hassan Ayan Singram Info.